মনের মানুষ যদি মনের মতো হয় তাহলে পান্তাবাতেও শান্তি খুঁজে পাওয়া যায়। আর আমার হরিদেশ পাল আমার মনের মতোই হইছে, কারণ আমি তার কাছে যা একবার আবদার করি হেইটাই পূরণ করার চেষ্টা করে। হয়তো সময় সুযোগ হইয়ে ওঠে না, এই কারণে 2 দিন দেরি হয়, কিন্তু ঠিকই সে আবদার পূরণ করার চেষ্টা করে। যাই হোক, রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি বর্তমান সময়ের ট্রেন্ডিং জায়গা বরিশালের সাতলার শাপলা বিলে। আর আজকে আমি আমার হরিদেশ পালে লইয়া লাল শাপলার রাজ্যে হারাইয়া যাইতে চাই। আর আপনারা তো আমার সাথে আসেনি, আপনারাও দেখতে থাকেন কোথায় কোথায় হারাই। কও কি তুমি, মোরা এই শাপলার বিলের ভিতরে কেমনে হারাই যাবো? হারাবাড়ি সব জলা, এই জায়গায় কোনো জঙ্গল আছে? জঙ্গলের মধ্যে ঢুকছি, জঙ্গলে হারাই যাবো? শাপলার বিলে কি মানুষ হারাই যেতে পারে? শাপলার বিলে তো মানুষ নৌকায় ঘুরে ঘুরে দেখে, এই যে দেখো না কত পর্যটক আইছে নৌকায় ঘুরে ঘুরে দেখার লইগা। আরে ভাবছিলাম তো লাল শাপলার বিলে লাল গালিচার মতো পাতা থাকবে, কিন্তু দুঃখের বিষয় এই জায়গা শাপলা ফুল একটু কমই আছে। আর কম আছে বলতে আমরা আছি একটু বেশি দেরি হয়ে, এই কারণে সব ফুলগুলা কলি হয়ে গেছে আবার। আর আপনারা যদি কেউ আসতে চান তাইলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে লাল শাপলাটা ভালো মতো দেখতে পারবেন। আর যারা ঘুরতে ইচ্ছেন হ্যাঁ গোদারে একটা কথা কব, যে অতিরিক্ত বেশি শাপলা তুলতে যাবেন না, তাহলে কিন্তু এই পর্যটন এলাকার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। এই যে লাল শাপলার বিলে ঘুরতে আজকে এই দাদা দিদির সাথে দেখা হয়ে গেল, ভাবতেই পারি নাই যে এই যে আজকে এরকম আমার ভিডিও দেখে দাদা, তার সাথে দেখা হয়ে যাবে। সত্যি খুব ভালো লাগছে। এরপর দাদাগোর সাথে একসাথে আমরা একটু চা ঠা খাইলাম, দাদা এই চা খাওয়াইলো আমাগো, তাও বিলের ভিতর একটা বিডের পার মাটির চুলের চা। চাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। শাপলা ফুল থাকুক বা না থাকুক, এ জায়গা আইলে এমনি মন ভালো হয়ে যায়। আর আজকে আমার খুব ভালো লাগতেছে। আর এই জায়গা হরিদেশ পালের সাথে আমি আবার একটু টাইটানিক স্টাইল দিলাম। হয় হয়, তোমার কথা গো একশের চমৎকার হয়েছে। টাইটানিক এখন আটলান্টিক থুইয়া সাতলার শাপলা বিলে অবস্থান করতে আছে। এই যে লো বাজেটের হিরো হিরোইন, সুন্দর মনোরম পরিবেশ, স্নিগ্ধ সকাল, তুমি আমি, আর মাঝে মধ্যে পরেশদার গান। আহ, একদম জমে ক্ষীর। আসলেই এই সাতলা শাপলা বিলে আইলে আর এই পরেশদার গান যদি না শোনেন তাহলে কিন্তু আসলে আপনারা অনেক কিছুই মিস করবেন। এই লোকটার গান কিন্তু আমরা আরো 2-3 বছর আগেও শুনছি, আমাকে পেজে কিন্তু আগেও আপলোড দেওয়া আছে। এই সময় দিয়ে এই দাদার সাথে আমাকে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই আমরা এবারেও আইয়া তারই ফোন দিছি, তারে ফোন দিয়ে তার সাথেই ঘুরছি, তার সাথে সময়টা বেশ ভালোই কাটছে। আর দাদার গানগুলো যদি শুনতে চান আপনারা, পরের সিঙ্গার নামে তার একটা পেজ আছে, এই পেজে যাইয়ে কিন্তু আপনারা তার গান শুনতে পারবেন। যাই হোক, মোরা আর রোদ্দুর দিয়ে বেশি টই টই হলাম না, কারণ রোদ্দুর উঠে গেছে, এমনি কালা মানুষ, আবার যদি রোদ্দুরের ভিতরে বেশি সময় থাই তাহলে তো আরো বেশি কালা হয়ে যাবো। এই কারণে মোরা বিল সাইড উপরে উঠে আইলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাগো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকের আমাগো লুকটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আর যদি কাছাকাছির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার প্রিয় মানুষটারে নিয়ে অবশ্যই একবার হইলেও সাতলার শাপলা বিলে চলে আইতে পারেন মনোরম পরিবেশে ঘুরে যাওয়ার জন্য। সত্যি কথা কইতে আছি, এ জায়গায় আইলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ দেখার মতো একটা জায়গা, দেখার মতো একটা মনোরম পরিবেশ কিন্তু এ জায়গায় আছে। বক বক হরতে হরতে কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আইছি, ভিডিওটা এখনই শেষ করে দিমু। নতুন একটা ব্লগ আওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।